পরাণ কোরবানি, সুরঙ্গ কোরবানি, তুফান কোরবানি, ব্যাক টু ব্যাক 3টা কোরবানিতে হ্যাটট্রিক করলাম আপনাদের দোয়ায়, দর্শকদের দোয়ায়। তো এবার হ্যাটট্রিকের পরে সিনেমা, এটা একটা টেনশন। তো এবার আরেকটা ব্লকবাস্টার দিতে হবে। তো আশা করি ইনশাল্লাহ নেক্সট কোরবানিতে আমি বানাচ্ছি কিছু একটা, সেটা এখনো গোপন, আমি খুব তাড়াতাড়ি ঘোষণা দিব। নেক্সট কোরবানিতে ইনশাল্লাহ আমার ছবি দেখতে হবে। আর আমার কাছে ব্ল্যাক মানির প্ল্যানটাই ছিল যে আমি আসলে হাসতে হাসতে একটা ভয়ঙ্কর মেসেজ দিই। আপনারা যদি আমাদের খেয়াল করেন যে এই ব্ল্যাক মানির টাকাটা নিয়ে এই যে ভাগাভাগি, এটা কিন্তু আমাদের দেশের সাথে খুব যাচ্ছে। আপনি হাসতে হাসতে একটা মেসেজ নিয়ে বাসায় যাবেন যে আসলে মেসেজটা কি। এটা তো সিরিজ, এটা তো ওটিটিতে চলে আসবে 2 তারিখেই। সারা পৃথিবীর মানুষ যারা বাঙালি আছে, যাদের বঙ্গ অ্যাপ আছে, তারা সবাই দেখতে পারবে। প্রত্যাশা কিছু নাই, আমি ওরকম প্রত্যাশা রাখি না। আমার বিশ্বাস যে আমি ভালো কাজ করলে দর্শক পছন্দ করবে, তো ভালো লাগলে দর্শক দেখবে। তো এখন পর্যন্ত দর্শক আমাকে নিরাশ করে নেই, সাধারণত দর্শক আমাকে বিশ্বাস করে, আমার কাজ দেখে। তো আশা করি দর্শকের ভালো লাগবে। ভাই আপনাকে কি মনে হয় এটা হিট হবে? আমাদের তো মনে হবেই, কারণ হচ্ছে আমরা যেহেতু দেখেছি। তাছাড়া যদি একটু না, আপনারা তো দর্শকের পয়েন্ট অফ ভিউ দেখছেন। হ্যাঁ, আপনার কাছে কেমন লাগছে যে দর্শক হিসেবে? ভালো লাগছে। তার মানে দর্শকের ভালো লাগবে। ওকে, 100% যাচ্ছে। আমাদের তুফান তো সারা পৃথিবীতে যেভাবে চললো, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে এবং বাংলাদেশে যেভাবে চললো, এবং ইংলিশ সিনেমা নামাতে হয়েছিল আমাদের সিনেমার সময়। তো হ্যাঁ, একবারে তো আমরা ওইভাবে পৌঁছতে পারবো না, বাট আমরা আস্তে আস্তে করে ভালো দিকে যাচ্ছি। আমাদের সিনেমা এখন ভালো দিকে যাচ্ছে। রোজা ঈদে তো আমার সিনেমা আসে না কখনোই, আমার সিনেমা কোরবানি দিয়ে আসে। তো কোরবানি পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আপনারা জানেন আমার পরাণ কোরবানি, সুরঙ্গ কোরবানি, তুফান কোরবানি, ব্যাক টু ব্যাক 3টা কোরবানিতে হ্যাটট্রিক করলাম আপনাদের দোয়ায়, দর্শকদের দোয়ায়। তো এবার হ্যাটট্রিকের পরে সিনেমা, এটা একটা টেনশন। তো এবার আরেকটা ব্লকবাস্টার দিতে হবে। তো আশা করি ইনশাল্লাহ নেক্সট কোরবানিতে আমি বানাচ্ছি কিছু একটা, সেটা এখনো গোপন, আমি খুব তাড়াতাড়ি ঘোষণা দিব। নেক্সট কোরবানিতে ইনশাল্লাহ আমার ছবি দেখতে হবে। জানি না এটা কিভাবে চুজ করি, আল্লাহ আমার মাথায় দেয়, এটা আসে মাথায়, গল্প আসে হুটহাট করে, ওরকম খুব প্ল্যান করে করতে পারি না, নর্মালি করি আর কি। না জানি না, আমার ইনস্ট্যান্ট, আমি সাধারণত স্ক্রিপ্ট অনেক চেঞ্জ করি শুটিংয়ের মধ্যে, ইনস্ট্যান্ট অনেক চেঞ্জ করি। তো আমার মাথায় ইনস্ট্যান্ট অনেক এরকম দুষ্টামি বুদ্ধি আসে, আমি এটা চেঞ্জ করে ফেলি। তো দর্শক দেখি ভালোই লাগলো, যে অনেক কিছুই ছিল না আসলে এই স্ক্রিপ্টের মধ্যে। শুটিং করতে করতে আমরা প্ল্যান করছি যে আমরা এটা করবো, এটা করবো, এটা করবো। তো জানি না, এটা হয়তো একটা বিশেষ ক্ষমতা, এটা হয়তো একটা আল্লাহর রহমত, নাহলে আমি জানি না আমি কেন পারি। তো এইভাবেই, মানে ও খুব প্ল্যান করে না, আমি নিজেও একটু হাসি খুশি মানুষ, আমি যখন কাজে থাকি, কাজ করি, এবং নর্মালি আমি খুব হাসি খুশি থাকি। তো ওইটাই হয়তো পর্দায় উঠে আসে। আর আমার কাছে ব্ল্যাক মানির প্ল্যানটাই ছিল যে আমি আসলে হাসতে হাসতে একটা ভয়ঙ্কর মেসেজ দিই। আপনারা যদি আমাদের খেয়াল করেন যে এই ব্ল্যাক মানির টাকাটা নিয়ে এই যে ভাগাভাগি, এটা কিন্তু আমাদের দেশের সাথে খুব যাচ্ছে। আমাদের দেশে কিন্তু যখনই যেখানে দুর্নীতি হচ্ছে, এটা কিন্তু ভাগাভাগি হয়ে যায়। একজন এমপি নিয়ে যায়, ডিসি নিয়ে যায়, অমুক নিয়ে যায়, তমুক নিয়ে যায়, দলের নেতা, পাতি নেতা, এই যে ভাগাভাগি হয়, এটা কিন্তু আমাদের মেন কনসেপ্ট। এটাকে আমি একটু অন্য স্টাইলে বলার চেষ্টা করেছি, কারণ আমি যদি সিরিয়াস প্যাটার্নে একটা গল্প বলি, দর্শক দেখবে না, বোরিং হয়ে যাবে। তো আপনি হাসতে হাসতে একটা মেসেজ নিয়ে বাসায় যাবেন যে আসলে মেসেজটা কি, যে আসলেই কিন্তু ব্ল্যাক মানি এরকম করে আমাদের দেশ থেকে পাচার হয়ে যায়, এবং এই যে টাকা নিয়ে যে মারামারি, এই যে টাকা নিয়ে যুদ্ধ, এবং এই টাকা নিয়েই তো আমাদের দেশের সব টাকা এইভাবে হারিয়ে গেল আসলে। এই আর কি আমাদের মেন কনসেপ্ট।